WrestleMania নাইট 1 ইজ অফিশিয়ালি ওভার। আর ভাই হোয়াট আ শো ছিল এটা। আমরা গেস করেছিলাম সবাই WrestleMania অনেক বেশি ভালো হবে, বাট এত যে ভালো হবে সেটা জানা ছিল না। সিএম পাং রোমান রিন্সকে ছেড়ে পল হেমেন জয়েন করেছে সেথ রলিন্সকে, আর এটার বিষয়ে আমরা কথা বলবো। আগে পুরো শোটা কভার করি, এবং আমি কিন্তু আপনাদের প্রেডিকশনে বলেছিলাম এবং থাম্বনেলটা দেখাই, দেখেন থাম্বনেলের সাথে কিন্তু আজকের যে টার্নটা হয়েছে সেটা কিন্তু একদম মিলে গিয়েছে। এবং আপনারা কি ফেসবুক পেজে লাইভ দেখেছেন? আমি কিন্তু পুরো WrestleMania আপনাদের জন্য 5টা থেকে একদম 9টা পর্যন্ত লাইভ করেছি। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা দেখেননি তারা কিন্তু লাইভটা মিস করেছেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। শোটা শুরু করে মেইন ইভেন্ট জে উসো। আপনারা জানেন সে মেইন ইভেন্ট, বাট সে শো এর কিক অফ করে এবং তার সাথে ম্যাচ হয় গুন্থারের ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপের জন্য। আর ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচটা খুব ফাস্ট পেজে বিল করেছিল, আর জে উসো এই ম্যাচে খুব ভালো একটা এন্ট্রান্স করে। এবং এইখানে এন্ট্রান্সের সময় লোকেরা তার যে হাতে পতাকা ছিল সেখানে ইট লেখা ছিল, তারা এটা ধরে আসতেছিল। এরপর ক্রাউডদের মাঝখান থেকে জে উসো আসে। যদি বলি এন্ট্রান্সটা খুবই ভালো ছিল এবং অনেক বেশি লম্বা ছিল। গুন্থার আসে, এদের ম্যাচটা চালু হয়ে যায়। আর জে উসো ম্যাচটা হওয়ার আগে, মানে WrestleMania হওয়ার আগে যে ব্লগ করেছিল সেখানে সে কি ক্লেম করেছিল, আমি অনেক ভালো ম্যাচ দিব, বা এমন ম্যাচ দিব, অমন ম্যাচ দিব। আমরা কিন্তু এরকম কিছুই দেখতে পারিনি। আমি বলবো ভালো ম্যাচ ছিল, খারাপও বলবো না, আবার অনেক ভালো ছিল এটাও বলবো না। এক কথায় ডিসেন্ট একটা ম্যাচ ছিল, এবং এই ডিসেন্ট ম্যাচ আপনারা কিছুদিন পর ভুলেও যাবেন। জে উসো ম্যাচের মধ্যে মাল্টিপল অনেক স্পেয়ার মারে, এবং আমার কাছে ইমপারফেক্ট লেগেছিল, কারণ সে পারফেক্ট স্পেয়ার মারতে পারে না। আবার গুন্থার সাবমিশনে কিন্তু জে উসোকে অনেকবার আটকেছিল, বাট জে উসো কোনো না কোনো ভাবে বের হয়ে যাচ্ছিল। আর এই ম্যাচে কিন্তু অনেক স্পট এসেছিল যেখানে মনে হয়েছিল যে জে উসো এখানে গুন্থারকে হারিয়ে দিবে, বাট সেই মোমেন্টগুলোতে গুন্থার কোনো না কোনো ভাবে সার্ভাইভ করে ফেলে। এবং এই ম্যাচে গুন্থার খুব ভালো ব্রুটাল চপস মেরেছিল। আর সত্য বলতে এই ম্যাচের মাঝখানে জে উসো হাসতেছিল, দেখে মনে হচ্ছিল সে মেসেজ দিচ্ছিল যে তুমি যতই চপস মারো বা যতই চেষ্টা করো আমার কিছু আসেই যায় না। আর এরকম যখন গুন্থার তাকে ডমিনেট করতেছিল, এন্ডে গিয়ে আপার হ্যান্ড পেয়ে যায় জে উসো। আর জে উসো ব্যাক টু ব্যাক মাল্টিপল ফ্রগ স্প্ল্যাশ মারে, মানে 3টা ফ্রগ স্প্ল্যাশ মারে, 2টা সোজা মানে সামনাসামনি মেরেছিল, আর আরেকটা লাস্টেরটা উল্টা ছিল গুন্থার, তার উপর স্প্ল্যাশ মেরেছে। এরপরে স্লিপারে আটকায় ফেলে জে উসো গুন্থারকে। আর সত্য বলতে এই টাইম আমি ভেবেছিলাম সে কাউন্টার করবে, বাট সে ট্যাপ করে দেয়। আর এইভাবে ট্যাপ করে যে সে তার টাইটেলটা ড্রপ করেছে, আমার মনে হয় অনেক ফ্যানরা এটার জন্য জে উসোর উপর টার্ন করবে। আর ওই দিক দিয়ে জে উসো যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, বলতেই তো হবে জে উসো ইজ দ্য নিউ ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়ন। এদের ম্যাচটা শেষ হয়, ম্যাচ শেষ হওয়ার পর আসে জিমি উসো, এবং দুইজন মিলে সেলিব্রেট করে। খুব ভালো একটা মোমেন্ট ছিল দুই ভাইয়ের। আর জে উসোর জন্য তো ড্রিম কাম ট্রুর একটা মোমেন্ট, কনগ্রাচুলেশন জে উসোকে। আর যদি ম্যাচের কথা বলি, যেমনটা সে প্রমিস করেছে এমনটা ছিল না। আর আমি এই ম্যাচটাকে ডিসেন্ট বলবো। যদি 5-এর মধ্যে রেট করি, আমি 1.5 অথবা 2 রেটিং দিব। আর আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ম্যাচ হয় ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে নিউ ডে চ্যালেঞ্জ করে ওয়ারিয়র্সকে। আর সত্য বলতে এই ম্যাচটা একদমই ভালো ছিল না। এইখানে কোনো স্টিপুলেশন ছিল না, কোনো কিছুই ছিল না। এমনিতে ডাব্লিউডাব্লিউ WrestleManiaতে এই ম্যাচটা বুকিং করেছে। আমি ভেবেছিলাম এখানে অন্তত নিউ ডে স্পেশাল এন্ট্রেন্স পাবে, তাদেরকে তাও দেওয়া হয়নি। এমনিতে তারা গিয়ার পড়েছে, বাট এটা তো কমন। আর এই ম্যাচে ক্রাউডরা একদম চুপচাপ বসেছিল, এবং ম্যাচটা শুরু হওয়ার আগে আপনারা যারা লাইভ দেখেছেন, ক্রাউডরা কিন্তু বাইরে, মানে রিং এর বাইরে বা এরিনার বাইরে যাচ্ছিল। আর সত্য বলতে এখানে তো ক্রাউডদের ব্লেম করতে পারবো না, যদি তারা ভালো ম্যাচ পায় ভালোভাবে রিয়েক্ট করবে। আর এদের ম্যাচ অত বেশি স্পেশাল ছিল না যে আমি আপনাদের বলবো। এন্ডে কোফি কিংস্টন এবং জেভিয়ার উডস নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায়, এবং দেখতে হবে এদের রেন সামনে গিয়ে কেমন যায়। এরপরে ম্যাচ হয় জেড কার্গেল ভার্সেস নিয়মির মধ্যে। নিয়মি প্রথমে এন্ট্রেন্স করে, এবং জেড কার্গেলকে আজকে ডাব্লিউডাব্লিউ স্পেশাল একটা এন্ট্রেন্স দিয়েছে। এবং তাদের ম্যাচটা শুরু হওয়ার সাথে সাথে জেড কার্গেল নিয়মিকে খুব ব্রুটাল ভাবে অ্যাটাক করে, এবং ম্যাচটাও ভালো ছিল। এবং এটাও বলবো এই ম্যাচে কিন্তু অনেক ভালো ভালো স্পট ছিল, যেখানে জেড কার্গেল প্রুভ করেছে তার যে ফিজিক্স সে তৈরি করেছে সেটা কেন করেছে। জেড কার্গেল এই ম্যাচে এমন এমন মুভ করেছে নর্মালি কোনো ফিমেল সুপারস্টার করতে পারবে না, বা ফিমেল রেসলার করতে পারবে না। এন্ডে প্রথমে পাওয়ার বম মারে, তারপর ফিনিশার মারে হচ্ছে জেড রেড। এরপর জেড কার্গেল পিন করে নিয়মিকে, এবং বিট করে সে তার WrestleManiaর ফার্স্ট সিঙ্গেলস ম্যাচ জিতে যায়। এবং এখানে একটা প্রশ্ন করব, এখানে কি তাদের ফিউডটা শেষ? আই ডোন্ট থিঙ্ক এদের ফিউডটা এখানেই শেষ। এদের ফিউড ডাব্লিউডাব্লিউ কন্টিনিউ করাবে। আর এটা নর্মাল ম্যাচ ছিল, এক কথায় ডিসেন্ট ছিল। আর যদি রেট করি 5-এর মধ্যে এটা 1.5 রেট করব। আপনারা এই ম্যাচটাকে কততে রেট করবেন 5-এর
এর মধ্যে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ইউএস টাইটেলের জন্য ম্যাচ হয়, আর এখানে কিন্তু ম্যাচটা অনেক ভালো ছিল, যেখানে ম্যাচ করেছে জেকা ফটো এবং এলি নাইট। জেকা ফটো আসে প্রথমে, খুব স্পেশাল এন্ট্রেন্স সে করে এবং তার চেহারায় আজকে মাস্ক ছিল, এবং তার থেকে ভালো স্পেশাল এন্ট্রেন্স পায় এলি নাইট। আর যে স্টেজে সাইড র্যাম্পস লাগিয়েছিল সেটা কিন্তু মনে হয় এলি নাইটের জন্যই লাগিয়েছিল। এলি নাইট গাড়ি দিয়ে আসে এবং সে বের হয়ে অ্যাটিটিউড নিয়ে রিং এর মধ্যে আসতেছিল। আর এই ম্যাচটা যখন শুরু হয়েছে আমার মনে হয়েছে এটা ম্যাচ অফ দ্য নাইট। এর আগে যে ম্যাচগুলো হয়েছে সেটা আমার কাছে নর্মালি লেগেছে। আর সত্য বলতে এই ম্যাচে এমন এমন স্পট ছিল দেখেই মনে হচ্ছিল দুজন দুজনকে আউটশাইন করেছে। এলি নাইট বিএফটি মেরেছে, সেটা দেখতে অনেক বেশি ডেঞ্জারাস লেগেছে। এবং জেকা ফটো যখন ঘুরে লাভ দেয় আর কি, জাম্প করে মিড এয়ারে বিএফটি মেরে দেয়। আর এলি নাইটকে কিন্তু অনেকেই বলে সে রেসেল করতে পারে না, তার বয়স বেশি, বাট সে আজকে যে মুভগুলো করেছে সেটা দেখে একদম ক্লিয়ার সে ভালোই একজন রেসলার। এরপরে জেকা ফাটু এমন এমন মুভস মারে সেটা দেখে মনে হয়েছে আসলে সে সামওয়ান। এবং জেকা ফাটু টপের উপর থেকে এলি নাইটের উপর জাম্প করতেছিল, আর মুভসগুলো একদম অদ্ভুত ছিল। আর এন্ডে জেকা ফাটু বিট করে এলি নাইটকে এবং হয়ে যায় নতুন ইউএস চ্যাম্পিয়ন। আর এটা সেকেন্ড সামন যে কিনা এই নাইটে ভিক্টোরি আর্ন করে। প্রথম সামন যে উৎসো সে ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপ জিতেছে, আর পরের সামন হচ্ছে জেকা ফাটু যে কিনা ইউএস চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর এই ম্যাচে কিন্তু ক্রাউডরা খুব ভালোভাবে চ্যান করেছে, আর আমি খুশি জেকা ফাটুর জন্য। জেকা ফাটুর প্রথম রেসলম্যানিয়ার ম্যাচ, প্রথম টাইটেল মানে সিঙ্গলস টাইটেল, এইখানে সে ভিক্টোরি পেয়েছে। সো কনগ্রাচুলেশন জেকা ফাটু। আমি এই ম্যাচে রেট করব হচ্ছে 5 এর মধ্যে 3.5। আপনারা কত রেট করবেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে ম্যাচ দেখি এল গ্র্যান্ডো আমেরিকানো ভার্সেস রে ফিনিক্স এর মধ্যে ম্যাচ। অ্যাকচুয়ালি এল গ্র্যান্ডো আমেরিকানোর সাথে ম্যাচ হওয়ার কথা ছিল রে মিস্টেরিওর, বাট স্ম্যাকডাউনে রে মিস্টেরিও ইনজুরিতে পড়েছে, তাই রিপ্লেসমেন্টের জন্য রে ফিনিক্স এখানে এসেছে। আর রে ফিনিক্সের এটা রেসলম্যানিয়ার ফার্স্ট ম্যাচ। সে ডেবিউ করার পরই রেসলম্যানিয়াতে ম্যাচ পেয়েছে। প্যান্টার পরে এসে প্যান্টার আগে রেসলম্যানিয়াতে ম্যাচ পেল। এল গ্র্যান্ডো আমেরিকানো তার এন্ট্রান্স করে এবং ডাব্লিউডাব্লিউ ফিল্টার লাগিয়েছিল তার এন্ট্রান্সের সময়। আর যদি এই ম্যাচের কথা বলি, ছোট ম্যাচ ছিল, আর আপনারা যারা ম্যাচটা দেখেছেন দেখে তো মনে হয়েছে এটা রিপ্লেসমেন্ট একটা ম্যাচ, অরিজিনাল প্ল্যানে যে ছিল সেটার মতো তো হবে না। আর ম্যাচের এন্ডে সে সেম স্পট করে যেমনটা স্ম্যাকডাউনে করেছে, তার হেডে মানে মাস্কের মধ্যে মেটাল প্লেট ঢুকিয়ে দেয়। তারপরে রে ফিনিক্স কিক করে তার হেডে এবং রে ফিনিক্স পায়ে ব্যথা পায়। এরপরে চ্যাট গেবল হেডবাট মারে রে ফিনিক্সকে এবং ম্যাচটা হেরে যায় রে ফিনিক্স, আর জিতে যায় এল গ্র্যান্ডো আমেরিকানো। এবং একটা কথা বলে দেই, ম্যাচের মধ্যে কিন্তু ভাইকিংও ছিল এবং সে ট্রিপল এর ফর্মার চ্যাম্পিয়ন। এবং আমি কিন্তু আগেই বলেছিলাম সে ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করতে চায়, মানে ডাব্লিউডাব্লিউ তাকে সাইন করতে চায়। আর ম্যাচটা শেষ হওয়ার পর রে ফিনিক্সের সাথে সে দেখা করে, মানে রে ফিনিক্স তো ব্যথা পেয়েছে তাই ভাইকিংও তার সাথে কথা বলতে যায়। এরপরে উইমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয় এবং খুব ভালো একটা এন্ট্রেন্স করেছে টিফিনি, এবং 3টা আলাদা আলাদা বক্সে টিফিনি ছিল এবং এটা বারবি থিমের একটা এন্ট্রেন্স ছিল এবং মাঝখানের বক্সে রিয়েল টিফিনি ছিল। আর টিফিনির এন্ট্রেন্সটা অনেক বেশি ভালো ছিল। শুধু টিফিনির না, শার্লিটের এন্ট্রেন্স অনেক বেশি ভালো ছিল। শার্লিক ফ্লেয়ার একটা গাড়ি দিয়ে আসে এবং তার কার্ডটা আমার বেশি ভালো লেগেছে। এবং শার্লিক ফ্লেয়ার কুইন্সের ড্রেস পরে এসেছে এবং তাকে দেখেই মনে হচ্ছিল সে কুইন। এবং তাদের ম্যাচটা শুরু হয়ে যায়। সত্য বলতে তারা দুজনই সেম গিয়ার পরেছিল পিঙ্ক থিমের, দেখে বোঝা যাচ্ছিল না কোনটা শার্লিক ফ্লেয়ার কোনটা টিফিনি, বাট টিফিনি কিন্তু একটু মোটা আর শার্লিক ফ্লেয়ার একটু চিকন। এবং ম্যাচের মধ্যে তারা এমন এমন মুভ করতেছিল দেখে মনে হচ্ছিল যে তারা ভালো মুভ করার ট্রাই করতেছে, বাট মাঝখান দিয়ে তারা আবার অফ হয়ে যাচ্ছে। তো সেটার পর কিন্তু একটা কমপ্লিকেশন থাকে যে হয়তো এদের ম্যাচটা আরো ভালো হওয়া উচিত ছিল, এবং ম্যাচের মধ্যে যে ল্যাক হয়েছে সেটা তো একদম ক্লিয়ার। এবং ক্রাউডরা কিন্তু ওইভাবে এই ম্যাচে ইনভেস্ট হয়নি যেমনটা হওয়া উচিত ছিল। এবং এন্ডে টিফিন এবং শার্লিক রোল আপ করে অনেক স্লো ছিল, এটা আরেকটু ফাস্ট করা উচিত ছিল। এবং রোল আপের পর টিফিনি তার ফিনিশার মুভ মেরে এই ম্যাচটা জিতে যায় এবং তার টাইটেলটা রিটেন করে নেয়। ম্যাচের বিল পার্সোনাল ছিল, ইন রিং অ্যাকশন অমন আমরা দেখিনি। এবং ম্যাচটা শেষ হওয়ার পর আমরা ছোট্ট একটা রেসপেক্টের মোমেন্ট দেখি যেখানে শার্লিক ফ্লেয়ার টিফিনিকে দেয়। এরপর কথা বলবো মেইন ইভেন্টের বিষয়, যেখানে স্যাথ রলিন্স আসে। এবং সত্য বলতে কিন্তু আমি মেইন ইভেন্ট পুরোটা লাইভ করেছি। আপনারা কয়েকজন হয়তো দেখেছেন, 7-8 জনের মতো। যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্যাথ রলিন্সের এন্ট্রি হয়, প্রথমে সে কালো গিয়ার পরে হাতে ফায়ার নিয়ে এন্ট্রেন্স করে, দেন লাইট অফ হয়ে যায়। আবার স্যাথ রলিন্স আসে এবং দেখা যায় সে সাদা গিয়ার পরে আছে। এবং রিং এর মধ্যে যখন স্যাথ রলিন্স আসে তখনই থিম সং প্লে হয়ে যায় রোমান রেইন্সের। এবং রোমান রেইন্স আজকে একা একাই এন্ট্রেন্স করেছে। রোমান রেইন্স আসার পর সিএম পাঙ্কের থিম সং প্লে হয়ে যায়। আর এটা কিন্তু থিম সং না, এটা লাইভ পারফরমেন্স হয় যেখানে কাল্ট অফ পার্সোনালিটি পারফর্ম করে। আর সত্য বলতে এই ম্যাচটা অনেক ভালো ছিল, প্রুভ করে এরা তিনজন কেন মেগাস্টার। এবং আপনাদের এটা
বলে দেই, লোকেরা কিন্তু বলেছে যে জেউসের ম্যাচটা মিনি ইভেন্টে হওয়া উচিত ছিল, বা টিফিনি যে উইমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ সেটা মিনি ইভেন্টে হওয়া উচিত ছিল। তারা কিন্তু এটা পারবে না। সেথ রলিন্স, রোমান রেইন্স, সিএম পাঙ্ক যেটা করে দেখিয়েছে আজকে। ম্যাচটা শুরু হয়ে যায়, সিএম পাঙ্ক নিচে নেমে যায় এবং পল হেমনকে জিজ্ঞেস করে আমি কাকে কিভাবে মারবো, কার ওয়েক পয়েন্ট কোথায় আমাকে বলো। এই দিক দিয়ে সেথ রলিন্স বলে রোমান রেইন্সকে আসো দুইজন মিলে তার উপর অ্যাটাক করি। এবং এই ম্যাচে কিন্তু অনেক ক্লোজ মোমেন্ট ছিল। যখনই মনে হচ্ছিল যে এই ম্যাচটা শেষ হয়ে যাবে তখন আবার নতুন করে শুরু হচ্ছিল। এই ম্যাচে সিএম পাঙ্ক সেথ রলিন্স ক্রাউডদের মধ্যে গিয়ে মারামারি করতেছে। তারপর এখান থেকে যখন আসতেছিল রোমান রেইন্স তাদের উপর জাম্প করে। তারপর তারা যখন রিং এর মধ্যে আসে, জিটিএস মারে সিএম পাঙ্ক, কিক আউট করে দেয় সেথ রলিন্স। তারপর সেথ রলিন্স স্টম্প মারে রোমান রেইন্সকে, রোমান রেইন্স কিক আউট করে ফেলে। তারপর রোমান রেইন্স যখন সেথ রলিন্সকে স্পেয়ার মারে, সুযোগটা কাজে লাগায় সিএম পাঙ্ক। আবার যখন সিএম পাঙ্কে স্পেয়ার মারে রোমান রেইন্স, সুযোগটা কাজে লাগায় সেথ রলিন্স। এখানে রোমান রেইন্সকে প্রথমে সাফার করতে হয়েছে, বা সে অনেক প্রেসারে ছিল। তাদের ফাইটটা তো হচ্ছিল, বাট যদি এন্ডের কথা বলি, পল হেমন যাচ্ছিল চেয়ার আনতে এবং সে চেয়ারটা সিএম পাঙ্ককে দিবে। আর এটা দেখে রোমান রেইন্স অনেক বেশি শক হয়ে যায় এবং সে হয়তো ভাবতেছে সে কত বেশি টান হয়েছে আমার উপর। সিএম পাঙ্ককে যখন চেয়ারটা দেয়, পল হেমন তো ভিতরে যায় এবং বলে তুমি মারো। তখনই পেছন থেকে লো ব্লো মেরে দেয় পল হেমন সিএম পাঙ্ককে, এবং এটা দেখে রোমান রেইন্স হাসতেছিল এবং পল হেমন বলতেছিল আই একনলেজ ইউ মাই ট্রাইবাল চিফ, এবং চেয়ারটা দেয় হচ্ছে রোমান রেইন্সকে। এরপর সে এমনভাবে অ্যাক্টিং করতেছিল যে রলিন্সকে মারো, তাড়াতাড়ি রলিন্সকে মারো, তুমি তোমার রেভেন্সটা নিয়ে নাও। এবং রোমান রেইন্স যখন রেডি হচ্ছিল মারবে, পিছন থেকে আবার লো ব্লো মেরে দেয় পল হেমন রোমান রেইন্সকে। আর এটার পর তো সেথ রলিন্স বুঝে গিয়েছে যে এমনটা হবে, কারণ সেথ রলিন্সের একটা ফেভার ছিল। আর সত্য বলতে একটা মানুষ কতজনের উপর টান করতে পারে, পল হেমন আসলেই খারাপ একটা মানুষ। আমি পার্সোনালি চেয়েছিলাম এই ম্যাচটা যেন সিএম পাঙ্ক জিতে, বাট যেহেতু সেথ রলিন্সকে জিতানো হয়েছে সেটাও খারাপ ছিল না। এবং পল হেমন তো হেল্প করেছে সেথ রলিন্সকে, স্টিল চেয়ার দিয়ে আবার রোমান রেইন্সকে মারে। আর এই ম্যাচটা খুবই ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। 5/5 দিব আমি রেট। আপনারা কত রেট করবেন 5 এর মধ্যে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং সত্যি বলতে রেসলম্যানিয়ার মধ্যে মানে আজকে যে ম্যাচগুলো হয়েছে সেখানে আমি হাতে গোনা কয়েকটা ম্যাচ, যেমন ট্রিপল থ্রেট ম্যাচ রোমান রেইন্স সিএম পাঙ্ক সেথ রলিন্সের ম্যাচটা আমি এনজয় করেছি। তারপর চিকা ফটো ভার্সেস এলি নাইটের যে ম্যাচ হয়েছে সেটা এনজয় করেছি। এছাড়া কোনো ম্যাচ আমার ভালো লাগেনি। আপনাদের কোন কোন ম্যাচ ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।